জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। আজকের ভিডিওতে থাকছে কপিল মুনির জন্ম পরিচয় এবং বিভিন্ন পুরাণ অনুযায়ী বিভিন্ন কাহিনী। পরম প্রধানম পুরুষম মহান্তম কালম কবিম ত্রিবিত্তম লোকপালম আত্মানুভূত্যানুগত প্রপঞ্চম স্বচ্ছন্দ শক্তিম কপিলম প্রপদ্যে। প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী কপিল মুনি ছিলেন মহর্ষি কর্দম ও দেবহূতির পুত্র। বিভিন্ন পুরাণে এমনকি বাল্মীকি রামায়ণে কপিলকে বিষ্ণুর অবতার বলে উল্লেখ করা হয়েছে। ভাগবত পুরাণ অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার দেহের ছায়া থেকে মহর্ষি কর্দমের জন্ম হয়েছিল। প্রথম মন্বন্তরের শাসক স্বয়ংভুব মনু এবং তার স্ত্রী শতরূপার কন্যা দেবহূতির সঙ্গে কর্দমের বিবাহ হয়। স্বয়ং ভগবান বিষ্ণু কর্দমের পুত্র কপিল হয়ে জন্ম নিয়েছিলেন। আবার মৎস্য পুরাণ অনুযায়ী কপিল ছিলেন ঋষি কাশ্যপ ও তার স্ত্রী দনুর 100 পুত্রের একজন। দনুর পুত্র হওয়ার কারণে তিনি একজন দানব ছিলেন। একদা কর্দম দেবহূতিকে বললেন, আমি আশ্রম ত্যাগ করে তীর্থ পরিক্রমা ও তপস্যায় রত থাকব। ভগবান বিষ্ণু তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করবেন এবং তোমাকে পরম ব্রহ্ম বিষয়ে উপদেশ দান করে তোমার মুক্তির পথ নির্দেশ করবেন। কপিলের আবির্ভাব সময়ে ব্রহ্মা উপস্থিত হয়ে মহর্ষি কর্দমকে বললেন, হে মুনে, তোমার এই যে পুত্র, ইনি সাক্ষাৎ ঈশ্বর। দর্শন করেই জানলাম আদ্য পুরুষ ভগবান স্বীয় মায়ার দ্বারা প্রাণীগণের সর্বাভীষ্টপ্রদ এই দেহ ধারণ করে কপিল রূপে তোমার গৃহে অবতীর্ণ হয়েছেন। তাঁর আবির্ভাবে জগৎ ভক্তি সহকারে তার শরণাপন্ন হল। প্রভু, আপনি পরমেশ্বর, যেহেতু আপনার শক্তি স্বাধীন, আপনি প্রধান অর্থাৎ প্রকৃতির স্বরূপ, আপনি পুরুষ অর্থাৎ প্রকৃতির অধিষ্ঠাতা, আপনি মহৎ, আপনি কাল, আপনি কবি, আপনি ত্রিবৃত্ত অর্থাৎ অহংকার স্বরূপ, আপনি লোকপাল অর্থাৎ ওই অহংকারের পালক, এবং এই প্রপঞ্চ যাহাতে জ্ঞান শক্তি দ্বারা লীন হয়, আপনি সেই সর্বজ্ঞ অর্থাৎ প্রধানাদির আবির্ভাব ও তিরোভাবের সাক্ষী। অতএব আমি আপনারই শরণাপন্ন হলাম। এরপর ভগবান কপিল মায়ের স্তবে ও প্রার্থনায় তাকে উপদেশ প্রদান করেন। তাহা সাংখ্য দর্শন রূপে জগতে বিখ্যাত। জগৎ সৃষ্টি ও জীবাত্মার গূঢ় তত্ত্ব রয়েছে এই দর্শনে। কপিল মাকে উপদেশ দিলেন মহৎ ভাব ত্যাগ করে আমিত্ব বিনাশ করার কথা, বৈরাগ্য সাধনের কথা এবং সর্বশেষে ভক্তি মার্গের পথে ভগবানের চরণে আশ্রয় লাভের কথা। ভক্তিতে দেহ এবং জ্ঞানে মন শুদ্ধ হয়, তারপরই হয় আত্মজ্ঞান লাভ। এভাবেই সাধন করলে সেই পার্থিব লোকে পৌঁছানো যাবে। দেবহূতি নারায়ণ জ্ঞানে পুত্রের উপদেশ পালন করতে লাগলেন এবং পুত্রকে ভগবান রূপে পূজা করতে লাগলেন। মাকে যোগ, বৈরাগ্য, মীমাংসা তত্ত্ব প্রভৃতি জানাবার পর কপিল আশ্রম ত্যাগ করে একাগ্র চিত্তে তপস্যা করার জন্য পাতালের এক আশ্রমে বসবাস করতে লাগলেন। জননীরে আশ্বাসিয়া কপিল সুজন আশ্রম ত্যাজিয়া তবে প্রবেশেন বন। কপিলোপি মহায়োগী ভগবান পিতুরাশ্রমাৎ মাতরম
সমনুজ্ঞাপ্য প্রাগুদিচিম দিশম ইয়ু। মাতৃ আজ্ঞা প্রাপ্ত হয়ে ঋষির কুমার সাধনার স্থান খুঁজি ভ্রমে নিরন্তর। উত্তরে পূর্বেতে স্থান নাহি স্থির হলো, দক্ষিণ সমুদ্র তটে মন ভরি গেল। শান্তি ছায়া অন্তরেতে জাগার কারণে তপস্যার স্থান এই চিন্তিলেন মনে। কুটির নির্মাণে গড়ি আপন আশ্রম, ধ্যানেতে নিমগ্ন হলো স্মরি নারায়ণ। কপিল মুনির জয় হোক, বাসুদেবের জয় হোক, জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় হোক। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা জানতে পারব গঙ্গাসাগর তীর্থের মূল কাহিনী এবং গঙ্গাসাগর কেন বিখ্যাত এবং ওখানে স্নানের মাহাত্ম্য কী। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে সকল ভক্তবৃন্দ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।